আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা প্রবাসীর জীবনের গল্প। কি ব্যাপার ভাই, কই যাচ্ছেন? এই তো ভাই একটু সামনে মাঠের দিকে যাচ্ছি। বিদেশ তো আসতে পারলেন না, কুদাল নিয়ে কই যাচ্ছেন? কই আর যাব, বিদেশ তো করলাম অনেক বছরই হলো। এখন ভাবতেছি যে দেশে এসে একটু বিশ্রাম নেব, আর ভাবতেছি বাড়ির পাশে একটা খামার করব, আর মাঠে আমার যে জায়গা জমি আছে ওইগুলো একটু দেখাশোনা করব। ভাই আপনার তো অনেক টাকা পয়সা, তাই বিদেশটা এসে মাঠে মাঠে যাওয়ার দরকার কি? ভাই আল্লাহ দিলে তো আমার টাকা পয়সা অনেকই আছে, কিন্তু বুঝতে তো হবে যেহেতু আমার জমি জাতি, যদি আমি একটু ভালো করে দেখাশোনা না করি তাহলে তো সেগুলো মানুষ দিয়ে কাজ করে অত ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে না। আচ্ছা ভাই, তাহলে যান মাঠের দিকে। সে না হয়ে গেলাম, তো তুমি এখন কই যাচ্ছ? এই এমনি একটু হাইটে বেড়াচ্ছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে তো অনেকদিন কথা হয় না, ছিলাম তো বিদেশে, তুমি তো জানোই। আর তাহলে চলো একটু, তুমি যদি ফ্রি থাকো তাহলে মাঠের দিকে যাই, আমি কাজ করবো না, তুমি বসে থাকি। আচ্ছা ভাই চলেন তাইলে। ভাই এখন যে সিজন চলতেছে, আপনি যদি এখন ধান করেন তাহলে ভালো ফলন পাবেন। হ্যাঁ দেখা যাক, ভাবতেছি তো তাই করার জন্য। এখন দেখা যাক কি করা যায়। আগে যাবো যে আইলটা কাটতে হবে জমির, কারণ মেলা দিন তো জমিতে যাওয়া হয় না, কি দেখি অবস্থা তাও তো বলতে পারি না। যে রোদ পড়েছে বুঝতে তো পারতেছি না, এই রোদে কিভাবে কাজ করবে না। হাবিব তুমি ওই জায়গায় বসে, আমি একটু কুদাল কোপাইনি ভালো করে। সিজন তো চলেই আসলো, যাই বইটা দেখেই আসি। কি রে, আমার বইতে কি ডাইল কোপাচ্ছে? দেখ কাছে যে জিজ্ঞেস করে আসি। কি ব্যাপার, কি সমস্যা কি ভাই? আমার বইতে এসে আইল কোপাচ্ছেন? আপনার বই মানে বুঝলাম না তো ভাই। কে ভাই আপনি? আপনাকে তো চিনলাম না, আমার বইতে এসে আইল কোপাচ্ছেন। হয়তো ভাই আপনার কোথাও ভুল হচ্ছে, বইটা তো আপনার না ভাই, বইটা তো আমার। কি মগের মুলুক পাইছেন নাকি? টাকা দিয়ে আমি জমি কিনলাম আর আপনি এসে বাঘ বসাচ্ছেন? ভাই আপনি আমারে চিনবেন না, কারণ আমি দীর্ঘ 15 বছর যাবৎ বিদেশ ছিলাম, কিছুদিন হইলে দেশে আইছি। আর এই যে আপনাদের গ্রামে জামিদুল চাচা আছে না, আমি ওনার বড় ছেলে। কি আপনি জামিদুল চাচার ছেলে? আমি তো জানতাম জামিদুল চাচার এক ছেলে, তা আপনি কোনতে এসে পয়দা হইলেন? ভাই আমি তো আপনারা সেটা বললামই যে আমি দীর্ঘ 15 বছর যাবৎ মালয়েশিয়ায় ছিলাম, তাই মালয়েশিয়া থেকে আসছি আপনার 1 সপ্তাহ মতো হয়েছে, এই জন্য তো আপনি আমারে চিনতে পারবেন না। আর এই জমিটা আমার। আচ্ছা ভাই, যা হয়েছে, আপনি আর আইলটা কাটেন না। 2 বছর আগে এই জমিটা আপনার ভাইয়ের কাছ থেকে কিনে নিছি। ভাই জমিটা তো আমার, আমি এই জমিটা আমার বাপ দাদার সূত্রে পাইছি। আর আমি যদি এই জমিটা বিক্রি না করি তাহলে আপনি এই জমিটা কিভাবে পাইলেন? ভাই আমি অত কিছু জানি না, আমি জানতাম আপনার ছোট ভাই আপনার বাপের কাছ থেকে জমিটা পাইছে, তাই আমি এই জমিটা আপনার ছোট ভাইয়ের কাছ থেকে কিনছি। আরে ভাই আপনি কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনি কি শুকনা টুকনা খাই আইছেন নাকি? এই জমি আমার ভাই, আমার ছোট ভাই কিভাবে আমার অনুমতি ছাড়া বিক্রি করে সেটাই তো আমি বুঝলাম না। আর আমার অনুমতি ছাড়া আমার ভাই তো এই কাজ কখনোই করবে না, কারণ তার যত বিপদ আপদ আছে সব কিছুতেই আমি তার পাশে থাকছি, এমনকি যে কোনো বিষয়ে আমি ওর হেল্প করছি। দাঁড়ান তো, ও কিভাবে আমার জমি বিক্রি করে আমি এখনই আপনার সাথে কথা বলাই দিতেছি, দাঁড়ান আপনি। দাঁড়ান, রিং হচ্ছে। হ্যালো তামিম, কই তুই? হ্যাঁ এই তো রাস্তার সাইডে বসে আছি। আরে আমার পশ্চিমের মাঠে যে জমিটা ছিল না, ওই জমিতে আমি তো আল কাটতে আসছিলাম, কিন্তু এক ভাই আমারে বাধা দিতেছে। যে যাই বলে বলুক, তোর তো কান দেওয়ার দরকার নাই, তুই বাড়ি আয়, আমি তোর বাড়ি আলে সব করছি। তুই একটু তাড়াতাড়ি জমিতে আয় তো। আরে তুই এত বেশি কথা করছিস কেন? তোর বললাম না তুই বাড়ি চলে আয়, আমি ফোনটা রাখতেছি। মানে কি হইলো কিছুই তো বুঝতে পারলাম না, ও ফোনটা কাটে দিল কি জন্য এইভাবে? তাহলে কি ও আমার জমিটা সত্যি সত্যি কি বিক্রি করে দিল নাকি? কি ভাই এতক্ষণ ধরে মনে মনে কি পেঁচাল পাল্টেছেন? আপনি আপনার বাড়ির কাছে যে শোনেন আমি এই জমিটা কিনে নিছি, আপনি তাড়াতাড়ি এই জায়গাতে সরেন। না কিছুই তো মাথায় ঢুকতেছে না, ওর জমি থাকতে ও কি জন্য আমার জমি বিক্রি করতে যাবে? আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আমার ভাইয়ের সাথে যে কথা মতো বলে দেখতেছি ও কি আসলে জমিটা বিক্রি করেছেন, আপনি এই জায়গায় এসে ধান্দা মারতেছেন। এই ভাই চল তো। ভাই কে কল দিছিল? আর কইস না, আমার সে বলদ ভাইটা কল দিছিল। কোন ভাই? ওই বিদেশ থেকে আইছিল ওই? আরে হ্যাঁ হ্যাঁ। কি বলতেছে ফোন দিয়া? আরে আমাদের পশ্চিমের মাঠে যে জমিটা ছিল না, ওই জমিটা আমি বিক্রি করে দিছিলাম, তার জন্য হয়তো বা কল দিছে। জমি নিয়ে কোনো ঝামেলা হবেন নাকি? আরে না, আমি থাকতে আবার কিসের ঝামেলা। তবে একটা কাজ ভালো হয়েছে, ওর টাকাগুলো দিয়ে আমার একটা ভালো একটা বাড়ি হয়েছে। ওর 1,50,000 টাকা ছিল, ওই টাকাগুলো সুদে লাগাই থুইছি, আর এখন সেই সব দিয়েই সংসার চালাচ্ছি। কিছু সময় পর। তামিম, তুই বলে বাড়ির সামনে বসে রয়েছিস? তোরে তো আমি কত খুঁজলাম, কোনো জায়গায় পাইলাম না, তুই এই জায়গায় এসে বসে রয়েছিস। আর ওই ভাই কি কথা বললো? কথা শুনতেছিস তো? বল শুনতেছি। আরে কি শুনতেছিস? এদিক তাকায় কথা ক। আরে বল শুনতেছি তো। আর তুই নাকি আমার ওই যে পশ্চিমের মাঠে যে জমিটা ছিল ওই জমিটা তুই নাকি বিক্রি করে দিছিস। আর তুই কি সব পোলাপানের সাথে মিশিস? যত দেশের সুৎখোর মুৎখোরের সাথে তোর কি? এ ভাই তুই থাকতে তোর সামনে তোর ভাই আমার অপমান করে কেন? ভাই তুই তো আমার সামনে আমার বন্ধুরা অপমান করতে পারিস না।
আরে যা হয়েছে হয়েছে, ওইসব বাদ দে। আর ওই ভাই আমার মাঠ থেকে কি বলতেছে, আমার ওই জমি নাকি তুই বিক্রি করে দিছিস? আরে তুই যে এইভাবে তোর বাপের ভাগের থেকে জমি পাইছিস, আমিও তো ঠিক ওইভাবেই আমার বাপের ভাগের থেকে ওই জমিটাই পাইছি। তুই তো চাইলে তোর জমি থেকে বিক্রি করতে পারতিস, তুই কেন আমার জমি থেকে বিক্রি করতে গেলি? এই তুই কি করলি? তোর জমি আমার জমি না, আর আমার জমি তোর জমি না? ওই একটুকুনি জমি বেচেছি, তা কি হয়েছে? হ্যাঁ, সবকিছুই ঠিক আছে, মানলাম। তাহলে তুই তোর ভাগেরটা বিক্রি না করে আমার ভাগেরটা কেন বিক্রি করতে গেলি? আর তুই শরিকের জমি কি জন্য ফাঁকি দিতে যাবি? আমি যতটুকু জমি পাইছি তুইও তো ঠিক ততটুকুই পাইছিস। তোর জন্য এত সবকিছু করার পরেও তুই শেষমেশ আমার জমিটাই বিক্রি করে দিলি। আর আমি বিদেশ থাকাকালীন তোর যত পরিমাণ টাকা লাগছে, যা যা লাগছে, তোর সংসার খরচ পর্যন্ত আমি নিজে চালাইছি। আরো মেন কথা, তুই থাকতে পারবি না বলে তোর একটা বাড়ি পর্যন্ত করে দিছি আমি এই যে 15টা বছর বিদেশ কাটালাম, কাদের জন্য করলাম এত কিছু? সবকিছুই তো তোদের জন্য করলাম, আর আইসে দেখতেছিস তোরাই আমার সবকিছু ধ্বংস করে দিছিস। তুই আমার ভাই না শত্রু? তুই যে এত বছর ধরে বিদেশ ছিলি, এতগুলো যে টাকা ইনকাম করলি, তুই তো চাইলে এরকম 20-30টা জমি এমনি কিনতে পারিস। তাই আমার সামান্য এই জমির জন্য আমার সাথে এমন কেন করতেছিস তুই? হ্যাঁ, তোদের তো ওই একটাই ধারণা যে যারা বিদেশ থাকে তারা মানুষ না, তারা হচ্ছে টাকা কামানো মেশিন। আরে বিদেশ থাকতে গেলে যে কতটা কষ্ট হয় তার শুধুমাত্র যারা বিদেশ থাকে তারাই জানে যে বিদেশ থাকা কি পরিমাণ কষ্ট। ওই জায়গায় যদি অসুস্থ হয়ে মরেও পড়ে থাকে তাও কেউ এক গ্লাস পানিও আগে দেয় না। আর এই যে বলতেছিস এতগুলো টাকা কি করলাম, তুই কি ভুলে গেছিস যে তোরে প্রতি মাসে 1 লাখ 1.5 লাখ করে টাকা আমি বিদেশ থেকে পাঠালাম, আর তুই সেই টাকাগুলোর হিসেব এখন আমার কাছে যাচ্ছিস? হ্যাঁ, তোরে সবকিছু দিতে যাই তো এখন আমি স্বর্ণ ছাড়া, তোকে একটু ভালো জীবন দিতে যাই তো আজকে আমার এই অবস্থা, আর এখন তোরাই আমার সাথে এই করছিস। তা আমি এত বড় বাড়ি করেছি, তা কি হয়েছে? আমার বাড়ি কি তোর বাড়ি না? আচ্ছা তাই নাই, তাহলে এক কাজ কর, শোন, বাড়িটা যেহেতু আমার টাকায় করা হয়েছে তাহলে তুই বাড়িটা মনে কর আমার দিয়েই দে। ভাই তো এটা কি বললি? এটা কি কোনোদিন সম্ভব? এত কষ্ট করে আমি বাড়িটা করেছি, এখন তোরে দিয়ে দেবো? ও, তোমার কষ্ট হয়ে যাচ্ছে? হ্যাঁ, আমার টাকায় করা বাড়ি আমারে দিতেই তোমার কষ্ট হয়ে যাচ্ছে। আর ওই জমি তোমার আমি ছাইড়ে দেবো। একে তো তুমি আমার ধুলির করে খাচ্ছ, তারপরে যদি আমি তোমার আরো সুযোগ করে দিই তাহলে তো হয়ে গেল। আর তোদেরও বা কি বলবো ভাই, আমাদের সমাজের চারিপাশে অবস্থা তো এরকমই হয়ে গেছে যে কিভাবে একজন আর একজনের মাইরে খেতে পারলে বাসে সবার এই ধান্দা। কিন্তু তুই আমার আপন ভাই হয়ে যা করলি, এই কাজটা মানুষ মানুষের সাথে করে না। আপনার জীবনে টাকা পয়সা খুবই সেন্সিটিভ বিষয়, কারণ এই যুগে টাকা ছাড়া মানুষ মানুষকে কখনো মূল্যায়নও করে না। আর যারা আপনারা প্রবাসী ভাইয়েরা বিদেশে আছেন তারা প্লিজ দয়া করে আপনারা আপনাদের টাকা পয়সাগুলো নিজ দায়িত্বে রাখবেন, কারণ হয়তোবা আপনি এমন কারোর কাছে আপনার টাকা পয়সাগুলো গচ্ছিত রাখছেন যে আপনার টাকার প্রতি কোনো গুরুত্বই দিচ্ছে না এবং অগোচরে আপনার সব টাকা ধ্বংস করে দিচ্ছে। সো আসুন আমরা এইসব প্রতারকদের হাত থেকে রক্ষা করার জন্য ভিডিওটি শেয়ার করি, এবং যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।